ভার্সিটির মতো একটা জায়গায় ফ্লাড লাইটের আন্ডার দ্য ফ্লাড লাইটের ম্যাচ আসলে আনবিলিভেবল। এরকম ক্রিকেট বলে টুর্নামেন্ট মনে হয় ভার্সিটিটা ফার্স্ট। এই ক্যাম্পাস ভিত্তিক যে একটা টুর্নামেন্ট আয়োজন করলো চ্যাম্পিয়ন্স ট্রফি নাম দিয়ে, খুব একটা দারুণ উদ্যোগ বসুন্ধরা কোম্পানির। এই যে তাদের এই ইনিশিয়েটিভ, টিমের জার্সি থেকে শুরু করে সব কিছুরই দায়িত্ব তারা নিয়েছে, আপনি আমার থেকে ভালো জানবেন। সব কিছু মিলে পুরো ব্যাপারটা আসলে কীরকম আপনার কাছে? দেখুন, এর আগে আমরা একটা টুর্নামেন্ট খেলেছি ইনডোরের বাইরে। আমরা এরকম ক্রিকেট বলে টুর্নামেন্ট মনে হয় ভার্সিটিটা ফার্স্ট, এবং ইউসিটি টুর্নামেন্ট হচ্ছে, এটা অবশ্যই প্রশংসা পাওয়ার দাবিদার। আবার তাছাড়া ওরা খুব ভালো অর্গানাইজার, আপনাকে বলতে হবে। অ্যামেচার ক্রিকেট থেকে এলএমএস ক্রিকেটে তারা সবসময় অর্গানাইজ করে আসতেছে, তাই ওদের জন্য এই জিনিসটা অনেক সহজ। একটা ভার্সিটি একটা সহজ টুর্নামেন্ট চালানো, কিন্তু সবগুলো ভার্সিটিকে একসাথে নিয়ে এসে টুর্নামেন্ট করাটা একটু কঠিন। কারণ 24টা ভার্সিটি আপনি যখন টুর্নামেন্ট চালাবেন, আপনার সেরকম মাঠের প্রয়োজন আছে, আপনার ফ্যাসিলিটিসের ব্যাপার স্যাপার থাকে, ড্রেস জার্সি সব কিছু ওরা অ্যারেঞ্জ করতেছে। ইভেন নট অনলি দ্যাট, তারা প্রতিটা ম্যাচে ফুডের ব্যবস্থাও তারাই করছে। তাই এটা ভালো ইনিশিয়েটিভ। এভাবে করলে আশা করি সামনের দিনগুলোতে ভার্সিটিগুলো ক্রিকেট প্লেয়ার আরও উঠে আসবে, এবং আমাদের মতো যারা ক্রিকেট প্লেয়ার আছে, প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার, হয়তো আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক খেলার কারণে আমরা আমাদের স্টাডিটা কন্টিনিউ করতে পারি না। সেজন্য এই ভার্সিটিগুলো যখন সামনে এগিয়ে আসবে প্লেয়ার নেওয়ার জন্য, যখন খেলা এভাবে চলবে, তখন ভার্সিটিগুলো প্লেয়ার নিতে চাবে, ভালো প্লেয়ার নিতে চাবে। তখন দেখা যাবে যে অনেক প্লেয়ার আছে যারা এইচএসসি কমপ্লিট করার পরে অনেক, মানে আমাদের তো যেই টাইমটা অনেক লম্বা সময় ধরে ক্রিকেট ম্যাচ চলে, আমরা খেলতে পারি না, দেখা যায় যে পড়াশোনা করতে পারছি না। তো এই ভার্সিটিগুলো এই হেল্পগুলো আমাদের করে, আমাদের অ্যাটলিস্ট যারা পড়তে চাই তাদের পড়াশোনাটা এগিয়ে যাবে। পড়ার তো আসলে শিক্ষার তো কোনো বয়স নেই। দেখুন, সর্বোপরি যদি বলতে চাই, ফ্লাড লাইটের ব্যাপারটা যেটা, সেটা আপনাকে খুবই ইউনিক, এবং এটাকে বাহবা দিতেই হবে। কারণ আমরা ফার্স্ট ক্লাস বলেন, আমরা লিস্টে ম্যাচ খেলি বাংলাদেশের বিসিবির আন্ডারে যেগুলো, সেখানে আমরা কিন্তু কখনো ফ্লাড লাইটের চেহারা দেখি না। আমরা যদি ফ্লাড লাইটের চেহারা দেখি শুধুমাত্র বিপিএলে দেখতে পাই। তাই ভার্সিটির মতো একটা জায়গায় ফ্লাড লাইটের আন্ডার দ্য ফ্লাড লাইটের ম্যাচ আসলে আনবিলিভেবল। দেখুন, ফাইনাল যেতে আমাদের এখনও 2টা ম্যাচ জিততে হবে। আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, কালকে আমরা আশাবাদী আজকে জিতবো। তো আমাদের কিছু প্লেয়ার নেই, কারণ আপনি জানেন অবশ্যই যে দলবদল চলছে, প্লাস পাশাপাশি ঢাকার প্রিমিয়ার লিগের ম্যাচগুলো, প্র্যাকটিসগুলো শুরু হয়ে গেছে, তাই অ্যাভেলেবেল প্লেয়ার নাই। তাছাড়া হচ্ছে তার থেকে বড় প্রবলেম যেটা আমরা আমাদের ভার্সিটি ফেস করতেছি, সেটা হচ্ছে যে আপনার এখানে একটা একটা লিস্ট দিতে হচ্ছে, 14 জন 15 জনের প্লেয়ার লিস্ট। আপনি এর বাইরে প্লেয়ার চেঞ্জ করতে পারবেন না চাইলেই। তাই আমাদের টিমে মনে করেন যে লিস্ট দেওয়া আছে, নুরুল হাসান সোহান আছে আমাদের ভার্সিটিতে, ও অ্যাভেলেবেল না এই মুহূর্তে। হয়তো বা মেবি আজকে যদি সেমিফাইনাল ম্যাচে আমরা ওকে পাবো। হাবিবুর রহমান সোহান অ্যাভেলেবেল পাচ্ছি না আমরা। নাইম ইসলাম, গত ম্যাচে নাইম ইসলামকে আমরা অ্যাভেলেবেল পাইছি, মিথুন অ্যাভেলেবেল পাইছি, আজকে আবার মিথুন, নাইম ইসলাম নাই। তো আনফর্চুনেটলি এটা একটু সমস্যার ব্যাপার, কারণ আপনার ভার্সিটি যখন এতগুলো প্লেয়ার থাকবে, সবাইকে আপনি সবসময় পাচ্ছেন না। তাই স্কোয়াডটা যদি একটু বড় দেওয়া হতো তাহলে খুব ভালো হতো আমাদের জন্য। স্পেশালি চ্যাম্পিয়নশিপ তো আসলে 2টা ম্যাচ খেলা, ক্রিকেট খেলা, আসলে আপনি কখনোই বলতে পারবেন না আপনি চ্যাম্পিয়ন হবেন কিংবা আজকে আপনি জিতবেন, এটা আপনি কখনোই বলতে পারবেন না। আনফর্চুনেট যে কোনো কিছু হতে পারে, যেটা আগের ম্যাচেও আমরা দেখলাম। তো আলটিমেট গোল আমাদের ওইটাই, ইউনিভার্সিটি অফ স্কলার্স এখন পর্যন্ত এই ধরনের টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ রেসে যেতে পারেনি। তাই প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি আমাদের সেটাই। আপনাকে এটা মানতেই হবে যে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে, এটা কখনো আপনি বলতে পারবেন না। পাশাপাশি আপনি অন্যান্য টিমগুলো যদি খেলা দেখেন, সেই হিসেবে বাংলাদেশ ক্রিকেট অনেকটাই পিছিয়ে, আপনাকে বলতে হবে। ব্যাটিং বলেন, বোলিং বলেন, ইভেন ফিল্ডিংও যে খুব ভালো করছে তা না। এত বড় আপনি এখন চ্যাম্পিয়ন্স ট্রফি যে 8টা দল আছে, সভাপতি আপনি পৃথিবীর যে কাউকে যদি জিজ্ঞেস করেন 8 নম্বর দল হিসেবে বাংলাদেশকে বলবে, যেটা আমরা কখনোই চাই না। আমরা চাই বাংলাদেশ প্রথম দিকে, সারির দিকে থাকুক, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া পাশাপাশি কম্পিট করুক। এটাই চাওয়া থাকবে, আশা থাকবে এখান থেকে ফিরে আসবে, আমাদের দেশ ভালো করবে, এবং ভালোভাবে আগামী ম্যাচগুলোতে, যেহেতু এখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বের হয়ে গেছে, এখন নেক্সট টার্গেট হওয়া উচিত নেক্সট ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপের জন্য, বা টি20 ওয়ার্ল্ড কাপের জন্য আবার নতুনভাবে বাংলাদেশ ফিরে আসতে পারে, নতুন করে টিমটাকে যেন গোছায় নিতে পারে। কারণ সিনিয়র অনেক প্লেয়ার থাকছে না, খেলছে না, এই জন্য ওভারকাম করে আসতে পারে।